নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি স্টক মার্কেট রিলেটেড এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি যে এই বছর আরেকটি বড় ইভেন্ট আছে। সেই ইভেন্টটি হলো ইউএসএ প্রেসিডেন্ট ভোট, যেখানে যেখানে আপনারা দেখতে পাবেন বড় বড় টক্কর বড় বড় টক্কর দেখতে পাবেন। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন রাশিয়া, চায়না, ভারত এবং বড় বড় যে আমাদের দেশগুলো রয়েছে তারা কিভাবে, রাষ্ট্রগুলো যে রয়েছে সেই তারা কিভাবে তাদের ক্ষমতায়ন করবে এবং কে কার সঙ্গে কিরকম চুক্তি আনতে পারে, সবকিছুর উপরে নির্ভর করে কিন্তু আগামী দিনে মার্কেট একটা বড় মুভমেন্টে দিকে যাবে এবং সেই মুভমেন্টটা কোন দিকে আসবে সেটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয়তা আছে। বিকজ দেখুন, একটু এদিক ওদিক আবার যেন সেই যুদ্ধ লাগার তাগিদ হতেই পারে। তো সর্বসময় সবার উপরে টাইম মেনটেন করতে হবে, নইলে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। তো প্রথমেই আমি চলে আসি আমার সব থেকে প্রিয় জিনিস নিফটিতে, এবং সেই নিফটির ডেইলি চার্ট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আগের দিনও যেটা দেখিয়েছিলাম, দেখুন মার্কেটে আমি আগের দিন থাম্বনেল দিয়েছিলাম ফরওয়ার্ড মার্কেট, মানে ভয়ঙ্কর মার্কেট। ভয়ঙ্কর মার্কেট কেন বলেছিলাম জানেন? মার্কেট বাড়ছে কিন্তু আপনারা ক টাকা কামাতে পারছেন? 1000, 10,000, 10,000, 1 lakh? No, my dear friend, আপনি কিছুই কামাতে পারছেন না। আপনি একদিন 1000 কামালে অন্যদিন 1000 লস করে দিচ্ছেন, হয়তোবা তারও বেশি। এবং এটা যদি আমি ভুল বলে থাকি তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি ভুল বলছেন। ওকে, সো নো প্রবলেম। আপনাদেরকে যেটা বলতে এসেছি এবং যেটা বলবো সেটা আপনাদেরকে এখনই বলে ফেলবো যে মার্কেট আপ ট্রেন্ড বহন করে চলে গেছে এবং এই একটা ফল, এই ফলের পরে একটা আপমুভ দিয়েছে, কিন্তু কনসিস্টেন্সি রাখতে সক্ষম হচ্ছে বারংবার উপরের দিকে। তাহলে কি মার্কেট নিচের দিকে পড়বে না? হ্যাঁ পড়বে। 12 জুলাই পর্যন্ত আপনাদেরকে একটা টাইম জোন আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 12 জুলাই, 12 জুলাই পর্যন্ত আপনারা মার্কেটে সাইড লাইনে বসার ব্যবস্থা করে নিন। সাইড লাইনে বসে থাকলে আপনাদের টাকাটা আপনাদের হাতে থাকবে। সাইড লাইনে 12 জুলাই পর্যন্ত আপনারা বসার ব্যবস্থা করে নিন। যদি সাইড লাইনে না বসতে পারেন, যদি আপনাদের কাজ করতেই হয়, তবে অনলি 2 লটস নিফটিতে, 2 লটস অনলি কাজ করুন। আর 2 লটসও যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে আপনারা যা ইচ্ছা তাই করুন, কোনো অসুবিধা নেই। মার্কেট এখন খুব সুন্দর জায়গায় আছে, এখান থেকে একটা ফল এক্সপেক্টেড আছে। উপর দিকে গেলে কতটা যাবে তার কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না আপাতত যদি মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নেয়, এখানে একটু কনসোলিডেট করে একটা যদি রিভার্সাল নেয়, তবে আমরা অবশ্যই, অতি অবশ্যই প্রথমে 23,500, তারপর 22,800, এটা লক্ষ্য করতে পারি। দেখুন, মানুষ একটা ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছেন যে এবারের বাজেট হবে, কি হবে না হবে। দেখুন, এবারের বাজেটটা কিন্তু হবে একমাত্র
এটা কিন্তু পিপল বাজেট হবে বলে আমার মনে হয় না। এটা হবে কর্পোরেট বাজেট, এটা হবে বিজনেস বাজেট। ঠিক আছে, পিপল বাজেট তো হয়ে গেছিল ভাই ভোটের আগে। ঠিক আছে, সুন্দর সুন্দর সব 12%, 14%, এই লোন দেবো, এই সেই দেবো, এই করে দেবো, সেই করে দেবো, হয়ে গেছে ভাই। এবারের বাজেটে নতুন কি এক্সপেকটেশন আছে? দেখুন, অনেকেই বলছে 30% আমাদের ট্রেডারদের দিকে ট্যাক্স দিতে হবে। তাহলে তো আমাকে তো ট্রেডিং ভাই ছেড়ে দিতে হবে, ট্রেডিং আমাকে অফ করে দিতে হবে। নিশ্চয়ই কিছু একটা রুলস এন্ড রেগুলেশন আসবে যে আপনি যদি এত লাখ টাকা বা এত কোটি টাকা আপনি যদি প্রফিট করেন বা ইনকাম করেন, তাহলে আপনাকে 30% দিতে হবে। সেটা মানা যায়, কিন্তু আমাদের মতো গরিব মানুষ যারা মার্কেট থেকে 15-20 হাজার টাকা কামাতে এসেছে, 15-20 হাজার টাকা কামাতে এসেছে 4 লটে 2 লটে খেলে, ঠিক 4 লটে খেলে, এবং ব্যাংক নিফটি অ্যাভয়েড। আমি তো বলি সবসময় রিটেলারকে যে আপনারা ব্যাংক নিফটিকে অ্যাভয়েড করুন। ব্যাংক নিফটিতে একটা মজা আছে, ব্যাংক নিফটি স্মুথনেস দেয়। ব্যাংক নিফটি আপনার মাল যদি আপনার ঘরে যায় আপনাকে অনেকটা টাকা দিয়ে দেয়। ওই জন্য আপনারা অনেকেই এবং সবাই প্রায় ব্যাংক নিফটির উপরে অনেক বেশি, মানে খুব ভালো লাগে ব্যাংক নিফটিটাকে, বিকজ খুব সুন্দর ছোটে, কিন্তু পড়লেও তো খুব সুন্দর পড়বে ভাই। 1000 পয়েন্ট আপ, 1000 পয়েন্ট ডাউন, কোনো ব্যাপার না ব্যাংক নিফটির কাছে। কিন্তু এখানে আপনি কি থাকবেন বলুন? আপনাকে তো থেতলে দেবে। আপনি নিফটিতে সুন্দরভাবে কাজ করুন এবং কারেন্ট এক্সপায়ারি অ্যাভয়েড করুন। কারেন্ট এক্সপায়ারি অ্যাভয়েড করুন, নেক্সট এক্সপায়ারিতে কাজ করুন। তাহলে দেখবেন আপনাদের কোথাও না কোথাও একটু হয়তো সুবিধা হচ্ছে। ওকে, তো নিফটিতে এবার যদি 15 মিনিটে আসি, নিফটিতে 15 মিনিটে কি বলতে যাচ্ছে ইন্টারডেতে, ডে ট্রেডিং এ 15 মিনিটে কি বলতে যাচ্ছে নিফটি? নিফটি একটা কথাই বলতে যাচ্ছে যে ভাই যদি আমি পড়ি খুব ভালোভাবে পড়বো, চিন্তা করিস না। যদি আমি পড়ি খুব ভালোভাবে পড়বো, তুই চিন্তা করিস না। এবার অনেকে বলবে দাদা মার্কেট তো উঠেই চলেছে, তুমি তো পড়েই চলেছে, বলেছো, দাদা পড়তেই হবে নাকি? না ভাই, মার্কেট যে পড়বে আমার কথা শুনে এরকম তো নয়, কিন্তু মার্কেটে উপরে যাওয়ার আর কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি মার্কেট যাবে না? মার্কেট যেতেই পারে। তাই জন্য তো আমি সাইড লাইনে বসে আছি, এবং সাইড লাইনে ততদিন বসে থাকবো যতক্ষণ না মার্কেট 23,300 কে ভেঙে নিচে ঢুকে যাচ্ছে, ততদিন আমি সাইড লাইনে বসে থাকবো। এই 23,300-400 উপরে মার্কেট 24, 25, 26, 27, 28 চলে যাবে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, মার্কেটে আপনি প্রত্যেকদিন কাজ করে কিছু করতে পারবেন না। মার্কেটে একটা জিনিস কাজ করে আপনারা কতটা মানবেন না আমি জানি না। মার্কেটে একটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে সময়, আপনার সময়, মার্কেটের সময়, এবং মার্কেটের এবং আপনার সময় যদি সঠিকভাবে জোড়া লেগে যাবে না, সেদিন হবে আসল খেলা। মার্কেটের সময় যাবে নিচে, আপনার সময় যাবে নিচে, মার্কেটের সময় যাবে উপরে, আপনার সময় যাবে উপরে, তবেই হবে প্রফিট, তবেই হবে আপনার ডিপ্রেশন কম, তবেই হবে আপনার ক্যাপিটাল গেইন, তবেই হবে, নইলে হবে না। ওকে, তো মার্কেটটাকে আপনি যদি ভালো করে দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করছেন কতটা আপনারা আমি জানি না, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন মার্কেট কি করতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখুন। কিছু বুঝতে পারলেন? এখনো কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মার্কেট আপসাইড খেলা খেলে এখানটায় দেখুন, এই যে এই জায়গাটা দেখুন, মার্কেট কিন্তু আপসাইড, কিন্তু এই জায়গাটায় যারা কাজ করেছেন তারা কি প্রিমিয়াম পেয়েছেন? না, আপনারা প্রিমিয়াম পাননি। তো মার্কেট প্রিমিয়াম না পেলে মার্কেটের বায়ারদের জন্য সুবিধাটা কোথায়? মার্কেটে এই যে এই ট্রেন্ড, এখানটাতে মার্জিনটা পাওয়া যায়, কিন্তু এখানে তো আপনি পুরো ঝুলে গেছেন। মার্কেটে এখানে তো আপনি পুরো ঝুলে গেছেন, প্রিমিয়াম নেই, আপনার টাইম ভ্যালু কমে যাচ্ছে, কি করবেন আপনি? আপনাদেরকে আমি ভালোভাবে বলছি,
আরো একবার দুবার বলেছি, শুনে নিন। সাইড লাইনে বলবো, সাইড লাইনে বোঝাটা অবশ্যই দরকার। আসি এফআইআই ডিআইআই ডাটা। এই এফআইআই ডিআইআই ডাটা কিন্তু অনেক কিছু বলবে। দেখুন, নেট ভ্যালুটা দেখুন, লক্ষ্য করে, যদি আপনার চোখ যায়, নেট ভ্যালুটা লক্ষ্য করে দেখুন। ডিআইআই বাই করেছে ৩৯১৭, এফআইআই সেল করেছে ৪২৬। তাহলে মার্কেটের এরকম অবস্থা কেন? ডিআইআই বাইং করেছে তো, তাহলে মার্কেটের এই ফালতু অবস্থা কেন? এই ফালতু অবস্থা কেন মার্কেটে? মার্কেটের এই ফালতু অবস্থাটা কেন বলবো? যেহেতু আমাদের ডিআই বাই করেছে এবং এত কোটি টাকার বাই করেছে, উপর দিকে তো যাওয়া উচিত ছিল না, যায়নি। কারণ টোটালটাই আপনাদেরকে ট্র্যাপ করার চক্রান্ত, সেই ট্র্যাপে পড়বেন না, টোটালটাই নিচের দিকে থাকবেন। আপনাদের জন্য আমি একটা স্টক রিকমেন্ডেড করে দিই, এলটি, সরি, এলটি ফাইন্যান্স, এলএনটি ফাইন্যান্স। তো এটা যদি আমি ডেলিতে যাই, খুব সুন্দর একটা ব্রেকআউট দেখতেই পাচ্ছেন, আলাদা করে কিছু বলার নেই। আলাদা করে কিছু বলার নেই। তো অতি অবশ্যই 180 কে বা 170 কে আপনারা যদি এসএল রাখেন, আপসাইডে 230 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ভাই। আপাতত পরের কথা পরে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করবো অতি অবশ্যই। ব্যাংক নিফটিটা দেখালাম না, কারণ সত্যি যদি কথা বলি, ব্যাংক নিফটি আপনাদের জন্য নয়, রিটেলারের জন্য নয়, এবং সেটা আপনারা যত দেরি হবে তত ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।